সমুদ্রের গভীরে মাছ ধরার জন্য জাল ফেলে অল্প সময়ের মাঝে যে এত ইলিশ মাছ পাবো তা আমরা কখনো জাহাজের মানুষ কল্পনাও করতে পারি নাই। আর আজকে কিন্তু অনেক বেশি মাছ পেয়ে আমরা অনেক খুশি, অনেক বেশি ইলিশ মাছ পেয়ে সবাই আনন্দিত হয়, উল্লাস করছে। এত বেশি মাছ কিভাবে আসলো, কতক্ষণ সময় লাগলো, সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো অলরেডি কিন্তু 3 ব্যাগ মাছ ডালা হয়েছে, আরও অনেক বেশি মাছ সমুদ্রের পানিতে এখন পর্যন্ত আছে। আর এই মাছগুলোর সাইজ হচ্ছে 500 থেকে 600 গ্রামের ওজনের। তো এই মাছগুলো কিন্তু এক সাইজের মাছ, এখানে ছোট বড় কোনো মাছ নেই। আর এই মাছগুলো মূলত প্যাকেটিং করতে অনেক সুবিধা হবে। এখানে যে এতগুলো ইলিশ মাছ দেখা যাচ্ছে, এই ইলিশ মাছগুলো মূলত আমাদের ভাগ্যে ছিল। পাশে কিন্তু আরও অনেক জাহাজ ফিশিং করে যাচ্ছে। সমস্ত জাহাজ যে মাছ পায় এমনটা নয়, তবে যার রিজিকে যা আছে সে কিন্তু তাই পাবে। ওই যে দেখেন আমাদের জাহাজের পাশ দিয়ে আরও জাহাজ কিন্তু ফিশিং করে যাচ্ছে। আর এই এরিয়াতে মূলত অনেক বেশি ইলিশ মাছ পড়ছে, তাই আজকে অনেক বেশি ইলিশ মাছ পাচ্ছে জাহাজ। সমুদ্রে আসার পর যখন আমাদের ফিশিংয়ের 5 থেকে 10 দিন সময় হয়, যা অনেক সময় দেখা যায় অল্প মাছ আসে, কোনো সময় দেখা যায় বেশি মাছ আসে। তবে সব সময় কিন্তু জালে তেমন পরিমাণ মাছ আসে না। আর হঠাৎ দেখা যায় ভাগ্যগুণে কিন্তু অনেক বেশি পরিমাণ মাছ পাওয়া যায়। আর ওই বেশি মাছ পাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা আমরা ফিশারম্যানরাই বুঝতে পারি। আর সেই আনন্দটা আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছি। এই ব্যাগের ভিতর যে ইলিশ মাছগুলো আছে, সেই ইলিশ মাছগুলো এখন পর্যন্ত ডালতে পারতেছে না। আমরা এগুলোকে ব্যাগ বলি। এই ব্যাগের ভিতর 4 থেকে 5 টন মাছ পর্যন্ত আটে। আর এই যে দেখেন আপনারা, এই জাহাজের পাশ দিয়ে, আমাদের জাহাজের পাশ দিয়ে আরেকটা জাহাজ পিছনের দিকে যাচ্ছে, ওই জাহাজটা ফিশিং করে যাচ্ছে। তবে যে মাছ পাবে তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, অবশ্যই মাছ পাবে, তা অল্প আর কি, বা বেশি তা হচ্ছে রিজিকের উপর, ভাগ্যের উপর নির্ভর করে। তবে ফিশিং করে যাচ্ছে রিজিকের মালিক আল্লাহ। সমুদ্র থেকে মাছ ধরা জাহাজের এই জালগুলো অনেক বেশি লম্বা আর বড় হয়ে থাকে। এখন পর্যন্ত সমুদ্রের পানি থেকে জাহাজের ডেকে যেই পরিমাণ ইলিশ মাছ উঠানো হয়েছে, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ মাছ রয়েছে এখনো পানিতে। তো জালে কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি মাছ আছে, বা জালে যে মাছগুলো উঠানো হয়েছিল সেই মাছগুলো ডালতে পারতেছে না। আর এত বেশি মাছ পাওয়ার পিছনে কিন্তু কারণ থাকে জাহাজের ক্যাপ্টেন স্যারের অভিজ্ঞতার শ্রম দিয়ে কিন্তু এই সমস্ত মাছ ধরা। আর জাহাজে, প্রত্যেকটা জাহাজে কিন্তু ইকোসিস্টেম, সোনার সিস্টেম থাকে। বাংলা জাহাজে যখন বেশি মাছ পড়ে তারা কিন্তু দেখতে পায় কম্পিউটারের মাধ্যমে যে 5 কিলোমিটারের ভিতরে কতটুকু মাছ জাগ বেঁধে চলছে, বা জাগগুলো দেখা যায় সেই জাহাজের মাধ্যমে, সোনারের মাধ্যমে কিন্তু জালে ঢুকানোর চেষ্টা করে। তখন দেখা যায় ভাগ্যের উপর নির্ভর করে। অনেক সময় সমুদ্রের গভীরে জাল ফেলে আজকে যে মাছগুলো পেলাম, এই সমস্ত মাছের কাজ করতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে সম্পূর্ণ ক্লিয়ার করতে। তো এই মাছগুলো উঠানো হলে, সম্পূর্ণ ক্লিয়ার হলে কিন্তু সবাই মিলে আমরা এই মাছের কাজ করব। কাজ বলতে আমি আপনাদেরকে বুঝাই, এই মাছগুলো আমরা আলাদা আলাদা সাইজ বেছে নিব, তারপর হচ্ছে গিয়ে মাছগুলো ব্লক করব, তারপরে মাছগুলো ফ্রিজিং করব, তারপর হচ্ছে গিয়ে আমাদের কাজ শেষ হবে। তো যতক্ষণ পর্যন্ত না জাহাজের উপর সমস্ত মাছ উঠানো হবে, এই ব্যাগের মাছ ক্লিয়ার না করা হবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই জাল ফেলবে না। যখন ক্লিয়ার হবে, সমস্ত মাছ উঠানো হবে, তখন কিন্তু আবার জাল ফেলবে, আবার ফিশিং শুরু করবে। তারপর যদি ভাগ্যে থাকে আবারও মাছ আসবে, আর এই মাছগুলোর কাজ আমরা শেষ করে নিব। আর এর মধ্যে কিন্তু আবারও জাল ওঠার সময় হয়ে যাবে। সম্পূর্ণ 4 ঘন্টায় ফিশিং হয়, 4 ঘন্টা সময় লাগে না অনেক সময়। যখন দেখা যায় যে মাছ ঢুকছে, অনেক সময় বলতেও পারে জাহাজের ক্যাপ্টেন, কম্পিউটারের মাধ্যমে বুঝতে পারে, জাহাজের স্পিডের মাধ্যমে বুঝতে পারে যে জালে অনেক বেশি মাছ ঢুকছে। আর এখন কিন্তু আমাদের এই ব্যাগের মাছগুলো ক্লিয়ারভাবে ডালা হয়েছে। এই মাছগুলো ডালা হলে কিন্তু আবারও কিন্তু মাছ আমরা সমুদ্রের পানি থেকে উঠাবো। তো যখন সমুদ্রের গভীরে জাল ফেলে অনেক বেশি মাছ পাই আমরা, ওই ব্যাগের মাছগুলো ক্লিয়ার করার আগ পর্যন্ত এইভাবে কিন্তু মাছের উপর হেঁটে হেঁটে কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। আর অবশ্যই আমাদের পায়ে গামবুট থাকে। তো জাল থেকে এখন পর্যন্ত যেই পরিমাণ মাছ ডালা হয়েছে, এখানে প্রায় 15 টন মাছ হবে, বা আরও বেশিও হবে। তো টাকার কথা যদি বলতে চাই, 7 থেকে 8 লক্ষ টাকার মাছ হবে এখানে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে সমুদ্রের কোনো এক ভিডিওতে।